ইনশাআল্লাহ আগামীবার আসার চেষ্টা করব এবং সবাইকে আসার আহ্বান জানাবো। ঠিক আছে ভাই। আর মদিনা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটি শহর, এখানে কোনো প্রকার ধুলাবালি নেই, সবাই সুশৃঙ্খলভাবে নামাজ পড়ে চলে যায় ঘোরাঘুরি করে। ইনশাআল্লাহ আমার খুব ভালো লেগেছে, পরবর্তীতে আবার আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যে উপরে যে মাকতাবায় গেলা, তারপরে উপরে যে গেলা কেমন লাগলো? উপরে খুবই সুন্দর একটি জায়গা, বিশাল বড় একটি এরিয়া, এখানে বিভিন্ন প্রকার বই, হাদিসের বই, নবীজি কিছু কথা সবই আছে এখানে, সবকিছু মিলে খুবই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ সব ভালো। এত অল্প বয়সে মদিনা আসতে পারবা কখনো কল্পনা করছো? আল্লাহর রহমতে, আল্লাহর ইচ্ছায় আসতে পারছো আর কি, তাই না? আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ আল্লাহ তোমার মনের আশা পূর্ণ করুক, আবার তুমি আসতে পারো, আমরা দোয়া করি ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহর রহমতে নবীজির পুরো মদিনা ঘুরে দেখলাম, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। ইনশাআল্লাহ আগামীবার আসার চেষ্টা করব এবং সবাইকে আসার আহ্বান জানাবো। ঠিক আছে ভাই। আর মদিনা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটি শহর, এখানে কোনো প্রকার ধুলাবালি নেই, সবাই সুশৃঙ্খলভাবে নামাজ পড়ে চলে যায় ঘোরাঘুরি করে। ইনশাআল্লাহ আমার খুব ভালো লেগেছে, পরবর্তীতে আবার আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যে উপরে যে মাকতাবায় গেলা, তারপরে উপরে যে গেলা কেমন লাগলো? উপরে খুবই সুন্দর একটি জায়গা, বিশাল বড় একটি এরিয়া, এখানে বিভিন্ন প্রকার বই, হাদিসের বই, নবীজি কিছু কথা সবই আছে এখানে, সবকিছু মিলে খুবই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ সব ভালো। এত অল্প বয়সে মদিনা আসতে পারবা কখনো কল্পনা করছো? আল্লাহর রহমতে, আল্লাহর ইচ্ছায় আসতে পারছো আর কি, তাই না? আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ আল্লাহ তোমার মনের আশা পূর্ণ করুক, আবার তুমি আসতে পারো, আমরা দোয়া করি ইনশাআল্লাহ। হ্যাঁ।